গতকালকে আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা কি করি নাই, পাবলিশ করি নাই। আজকে হচ্ছে যে ফলোয়ার ক্যাম্পেইন যেটা, এটা পাবলিশ করে দিতেছি, ঠিক আছে? সব সেট আপ করা ছিল, জাস্ট পাবলিশ করে দিলাম এখানে। আচ্ছা, এটা পাবলিশ হবে না কারণ এটা ডেটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমরা তো এটা কালকের ডেটে ছিল, এই জন্য লেখা আছে সামথিং নট পাবলিশ। এই যে ভিউ ডিটেইলে ক্লিক করলাম, দেন এই যে ফিক্স ইররটা ফিক্স করি। এখানে সমস্যা কি, ডেটে সমস্যা। এই যে আমাদের হচ্ছে এই যে রিসেট ডেট টুডে, ঠিক আছে? আমরা হচ্ছে আজকের ডেটে ফিক্স করে দিলাম, দেন আমরা পাবলিশ করে দিই। দেন এটা হচ্ছে আপনার আবার সমস্যা কেন, যে আজকে 22 তারিখ, ইন ডেট দিব হচ্ছে 23 তারিখ। ওকে, দেন 23 তারিখ ইন ডেট দিয়ে দিলাম, দিয়ে যে পাবলিশ দিয়ে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? কারণ আমরা যে সেট করছিলাম এটা কালকের ডেট ছিল, এই যে প্রসেসিং এ চলে গেছে। প্রসেসিং থেকে যাবে হচ্ছে কই, ইন রিভিউতে। ইন রিভিউ থেকে যাবে হচ্ছে অ্যাক্টিভ। এখানে কি আছে এখন, প্রসেসিং কি আছে, প্রসেসিং থেকে যাবে কই, ইন রিভিউ। ইন রিভিউ থেকে হবে অ্যাক্টিভ। এই যে ডেলিভারি দেখছেন, অ্যাডস ইন্টারেক্টিভ। আচ্ছা, একটু পরে আসলে আমরা এখানে ইন রিভিউ দেখতে পারবো, তারপরে অ্যাক্টিভ। আচ্ছা, এখন এই যে আমরা $2 একটা অ্যাড রান করলাম, ঠিক আছে? অনেকে প্রশ্ন করে যে এই অ্যাডের পেমেন্টটা ফেসবুক কখন নিবে, কিভাবে নিবে? বুঝতে পারছেন? আমরা কয় ডলারের অ্যাড রান করছি এখানে, বাজেট কত, $2, তাই না? তো $2 যে একটা রান করছি, এটা ফেসবুক কখন নিবে? এই যে দেখেন, ক্যাম্পেইনে আসলাম, রিফ্রেশ দেই, তো করতেছি না। আচ্ছা, ধরেন এটার বাজেট হচ্ছে $2। এই $2টা ফেসবুক কিভাবে কাটবে, এই জিনিসটা আমরা দেখি। এটা বোঝার জন্য আমরা বিলিং এন্ড পেমেন্টে আসলাম। বুঝতে পারছেন কোথায় আসছি, বিলিং এন্ড পেমেন্ট। এই যে এখানে দেখেন, আপনার থ্রেশহোল্ড দেওয়া আছে কত, $2। আপনার কারেন্ট ব্যালেন্স আছে কত, $0। আপনি যে অ্যাড চালাইছেন, এটা আস্তে আস্তে ফেসবুক কি করবে, ওই যে অ্যাডটা শো করবে মানুষের কাছে, আর কারেন্ট ব্যালেন্সে আইসা ব্যালেন্স জমা হবে। জমা হইতে হইতে যখন $2 হবে, তখন ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট দিবে। কথা কি বুঝছেন? এই যে $2 এটা আস্তে আস্তে বাড়বে। যেমন ধরেন এখন আপনার কত আছে, $2, বাট আমার একটা অ্যাকাউন্টে যাই, দেখেন আমার কত আছে। এই যে আমার এই অ্যাকাউন্টে আছে কত, $33। তার মানে আমার $33 হইলে এখানে কত আছে বর্তমানে, $14। $33 হইলে ফেসবুক পেমেন্ট নিবে। তো আপনারটাও আস্তে আস্তে এখানে $2 থেকে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? যত বাড়লো, এটা হচ্ছে ফেসবুক আপনারে দিছে। ফেসবুক দিছে যে তুমি $2 পর্যন্ত অ্যাড চালাও, চালানোর পরে আমরা তোমার কাছ থেকে পেমেন্ট নিব। কথা কি বুঝছেন? হ্যাঁ, পরবর্তীতে মানে এই যে কারেন্ট ব্যালেন্স $2 হইলে তারপরে আপনার কাছ থেকে পেমেন্ট নিবে। $2 হওয়ার পরে পরের যে ব্যাপার ওইটা থেকে নিব না, এই $2 নিয়ে ধরেন আপনার কার্ডে তো ব্যালেন্স আছে না এখন? হ্যাঁ, আপনার কার্ডে ব্যালেন্স আছে। আপনি $2 অ্যাড চালানোর পরে এই $2 ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট নিবে। কথা বুঝছেন? নেওয়ার পরে এখানে বাড়াইতে পারে, বাড়ায় ধরেন $3 করবে, $5 করবে, $10 করবে। তো এখন তো $2 এখানে হইলে $2 পেমেন্ট নিবে, তারপরে আবার এখানে জিরো হয়ে যাবে। বুঝছেন? এই যে জিরো হইলে পরে এখানে ধরেন আপনার 3 হইলো, তাইলে আবার এখানে $3 হইলে আবার ফেসবুক পেমেন্ট নিবে। ধরেন এখানে $10 হইলো, তো এখানে আবার জিরো হবে $3 নেওয়ার পরে, তো এখানে $10 হইলে আবার পেমেন্ট নিবে। কথা বলছেন? এভাবে আপনাদের আগে সুযোগ দিবে, কি করবে, আগে এক চালানোর সুযোগ দিবে, তারপরে নেবে। এখানে $1000 হইতে পারে, ধরেন $1000 হইলে আগে 1000 ডলারের অ্যাড চালানোর সুযোগ দিবে আপনাদের, তারপরে ফেসবুক পেমেন্ট নিবে। কথা কি ক্লিয়ার? আমি $1000 চালাইলাম, আমার বেনিফিটটা কি? $1000 চালানোর পরে আপনি ক্লায়েন্টের কাছ থেকে সার্ভিস চার্জ নিতেছেন না ডলারের? হ্যাঁ,
ঠিক আছে, বুঝছেন? আর এখানে যে $1000 এটারও একটা বেনিফিট আছে, এটা পরে আমরা বুঝবো। তাইলে আমরা হচ্ছে এখন একটা ক্যাম্পেইন করছি, কিসের ক্যাম্পেইন করছি? লাইক ফলোয়ারের। কথা বুঝছেন? আজকে হচ্ছে আমরা মেসেজ ক্যাম্পেইন করব। কি ক্যাম্পেইন করব? মেসেজ ক্যাম্পেইন। বুঝতে পারছেন? এই যে দেখেন ক্যাম্পেইনে আসছে লাইক ফলোয়ার, এটা নো অ্যাডস দেখাইতেছে, ইন রিভিউ দেখাবে। এই যে দেখেন বাজেট ডেইলি $2। বুঝতে পারছেন? একদিনের জন্য দিছি। তো আজকে হচ্ছে আমরা কি করব? একটা মেসেজ ক্যাম্পেইন করব। মেসেজ ক্যাম্পেইনটাও আমরা দুই ভাবে করতে পারবো। যেমন কিভাবে করতে পারবো দেখাই। ধরেন মেসেজ ক্যাম্পেইন করার জন্য কি দিয়ে মেসেজ ক্যাম্পেইন করবো? আমাদের একটা পোস্ট লাগবে। কি লাগবে? পোস্ট লাগবে। ধরেন আমি উদাহরণ হিসাবে আপনাকে একটা পোস্ট ডিজাইন আমি দিচ্ছি, ধরেন এইটা আপনার পোস্ট, ঠিক আছে? এই পোস্টারটা দিয়ে আমরা মেসেজ ক্যাম্পেইন করব। পোস্টারে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে আপনার ব্যবসা বিক্রি বাড়াতে ফেসবুক বুস্টিং করুন $150 রেটে। বুঝছেন? এখন এই অ্যাডটা কার সামনে আপনি দেখাবেন? যারা বুস্ট করতে চায় তাদের সামনে, তাই না? যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সামনে দেখাবেন। এখন এটার জন্য একটা কন্টেন্ট লিখতে হবে না? ধরেন আমরা একটা কন্টেন্ট লিখি। ধরেন এখানে আমরা বললাম ওরে যে ওরে ছবিটা দিয়ে আমি বইলা দিছি, যে এই ছবিটা দিয়ে ওরে বলছি যে কন্টেন্ট লিখে দাও এফবি অ্যাড এর জন্য। ও আমারে কন্টেন্ট লিখে দিছে ফেসবুক অ্যাড এর জন্য। বুঝছেন? এই জিনিসটা আমি এখান থেকে কপি করলাম, করে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? আর এই যে লেখাগুলো, এগুলোর দরকার নাই, এগুলো ডিলিট করে দিচ্ছি, যে এখানে এইটা আর এখানে এইটা। আপনি পড়লে বুঝতে পারবেন কোনটা রাখার দরকার, কোনটার দরকার নাই। দেন আমি পোস্ট করলাম, তাহলে তো আমার এখানে পোস্টও পাইয়া গেলাম, ঠিক না? এখন হচ্ছে আমি কি করব? মেসেজ ক্যাম্পেইন করব। মেসেজ ক্যাম্পেইন কেন করব? কালকে আমরা কি ক্যাম্পেইন করছিলাম? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট লাইক ফলোয়ার ক্যাম্পেইন করছিলাম। কালকে আমরা এঙ্গেজমেন্ট লাইক ফলোয়ার ক্যাম্পেইন করছি না? এই যে এঙ্গেজমেন্টের লাইক ফলোয়ার ক্যাম্পেইন করছি। আর আজকে আমরা এঙ্গেজমেন্টেরই কি করব? এই যে মেসেজ ক্যাম্পেইন করব। কি ক্যাম্পেইন করব? মেসেজ ক্যাম্পেইন। দেখেন এখানে আপনার পোস্ট হওয়ার পরে এই যে এখানে বুস্ট লেখা থাকবে। এখানে আপনার কি লেখা থাকবে? বুস্ট লেখা থাকবে। আমি আবার রিফ্রেশ দিই। এই যে কি লেখা আছে? বুস্ট করুন। দেখছেন? পোস্টের প্রচার করুন মানে বুস্ট পোস্ট। বুঝছেন? বুস্ট পোস্ট মানে কি? পোস্টের প্রচার করুন। আপনি চাইলে এখান থেকেও বুস্ট করতে পারবেন, এখান থেকেও বুস্ট করতে পারবেন। এখান থেকে বুস্ট করলে কি ফায়দা, কি সুবিধা? এখান থেকে অনেক বেশি সুবিধা আছে, যেটা আমরা একটু পরে দেখবো। আগে নর্মাল ওয়েতে কিভাবে বুস্ট করা লাগে এটা একটু আমরা শিখে নিই, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে বুস্ট করা শিখবো। তো প্রথমে আপনি এখানে রাইট ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব নিবেন, একটা নতুন একটা ট্যাব নিবেন। এন্ড আপনি কিসের বুস্ট করতে যাচ্ছেন? মেসেজ না? তার মানে আপনার মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ এই দুইটাই তো মেসেজ, তাই না? তো এখানে দেখেন আপনার গেট মোর মেসেজ লেখা আছে, এখানে অটোমেটিক গেট মোর মেসেজ একটু চেঞ্জ করে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দিছি গেট মোর এঙ্গেজমেন্ট। আবার চেঞ্জে আসেন, দেখেন এখানে নতুন একটা অপশন আসছে গেট মোর মেসেজ। এটাতে চুজ করে আপনি সেভ দেন, তাইলে এখানে আপনার কি আসবে? গেট মোর মেসেজের অপশন আসবে। এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে। বুঝছেন? এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে। এখন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস করা না। বুঝছেন? এই যে এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ বিজনেস রিকোয়ার্ড, হ্যাঁ, পাবলিক দিস অ্যাড। তো আপনার এটা কি করতে হবে? হোয়াটসঅ্যাপ বিজনেস করতে হবে। যেহেতু হোয়াটসঅ্যাপ বিজনেস করা না, আমরা এখানে মেসেঞ্জারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপটা উঠাই দিচ্ছি। দেখেন এখন কি হয়েছে? হোয়াটসঅ্যাপ চেঞ্জ হয়ে মেসেঞ্জার হয়ে গেছে। এখন আমরা যদি এখানে হোয়াটসঅ্যাপও দিতে চাই, মেসেঞ্জারও দেই, তাইলে দেখেন এখানে কি শো করতেছে? মেসেঞ্জার শো করতেছে, হোয়াটসঅ্যাপ কেন শো করতেছে না? এটা এই একটা যাদের সামনে শো করবে তাদের কাছে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাইলে আপনার যদি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে আর তাদের কাছে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাইলে এখানে মেসেঞ্জার শো না করে হোয়াটসঅ্যাপ শো করবে। কথা বুঝছেন? আর তার কাছে যদি হোয়াটসঅ্যাপ না থাকে, তাইলে এখানে মেসেঞ্জার শো করবে। কথা ক্লিয়ার? আবার বলি, ধরেন আপনি একটা দিছেন, এখানে আপনি হোয়াটসঅ্যাপও দিছেন মেসেঞ্জারও দিছেন, বাট আপনার এখানে শো করতেছে কি? মেসেঞ্জার। এখন যার সামনে একটা যাবে ওর কাছে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাইলে এখানে মেসেঞ্জার শো না কইরা হোয়াটসঅ্যাপ শো করবে। আর যদি যদি মেসেঞ্জার যদি থাকে, মেসেঞ্জার যদি থাকে আর হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ দেখাবে, মেসেঞ্জার দেখাবে না। আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে, তাইলে এখানে মেসেঞ্জার দেখাবে। কথা বুঝছেন? আচ্ছা, তাইলে আমরা এই হোয়াটসঅ্যাপটা এখান থেকে উঠাই দিচ্ছি। এখান থেকে প্রথম আমরা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। কালকে যে ভুলটা করছিলাম মনে আছে? কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ধরেন এটা তো আমরা পাবলিশ করব না, যেটা সিলেক্ট আছে আপাতত এটাই থাক। তারপর আমরা কি করলাম? এখানে অ্যাপ দিয়ে দিলাম, মেসেঞ্জিং অ্যাপ। এখান থেকে আপনার ডিটেইল অডিয়েন্স দিতে হবে। অডিয়েন্স কি? ধরেন আমরা এটা
অ্যাড করব কোথায়, জেন্ডার কি দিব, এই জেন্ডার দিলাম অল, মেল ফিমেল অল দিয়ে দিলাম। আর বয়স দিলাম ধরেন 22 থেকে 45, কত দিলাম 22 থেকে 45। আর লোকেশন দিলাম বাংলাদেশ, ডিটেল টার্গেটিং। এখন এই ফেসবুকে আমি চ্যাট জিপিটি রে আমি বলছিলাম, এটা দেওয়ার পরে ওরে বলছি যে ফেসবুক অ্যাড এর টার্গেট অডিয়েন্স দেন। ও আমার এই যে লোকাল ব্যবসার জন্য কিছু টার্গেট অডিয়েন্স দিছে। বয়স দিছিল কত 25 থেকে 45, এবং জেন্ডার দিছে পুরুষ মহিলা উভয়। এবং এই যে ইন্টারেস্ট কি দিছে দেখেন, স্মল বিজনেস, বিজনেস পেজ অ্যাডমিন, ডিজিটাল মার্কেটিং, পেজ অ্যাডভার্টাইজ, অনলাইন অ্যাডভার্টাইজিং, এগুলা দিছে। তো আমি এখান থেকে একটা একটা করে কপি করে নিব, বুঝছেন? এই যে দেখেন একটা একটা করে কপি করে নিবেন, নিয়ে এই যে ডিটেল টার্গেটিং এ বসাবেন। এই যে দেখেন আসছে স্মল বিজনেস ইন্টারেস্ট, এটা বসাইলাম। না, সব একসাথে করলে হইতো না। তারপরে হচ্ছে ধরেন আপনি এখান থেকে এই যে বিজনেস পেজ অ্যাডমিন এটা যান, এটা হচ্ছে বিহেভিয়র পাবেন, ইন্টারেস্ট পাবেন না। তো এটা হচ্ছে দিলাম, এই যে দেখেন এটা বিহেভিয়র আছে, আমরা বিহেভিয়রটাই দিয়ে দিলাম। তারপর এখানে আসলাম আবার ডিজিটাল মার্কেটিং। তো আপনার ডিজিটাল মার্কেটিংটা নিব কপি করে। আচ্ছা, এখানে ধরেন একটা দেওয়ার পরে নিচে কোনো কিছু শো করতেছে না, মানে সাজেস্টেড বা রিলেভেন্ট যেই ওয়ার্ড গুলো আছে এগুলো এখানে শো করে না। বাট আমরা যখন অ্যাড ম্যানেজার থেকে করব, তখন দেখবেন একটা দেওয়ার পরে এর রিলেভেন্ট গুলো যেগুলো আছে এগুলো শো করবে। তো আমরা হচ্ছে এখানে ধরেন আর দিচ্ছি না, এখানে এই কয়টা দিয়ে দিলাম, দিয়ে আমরা ধরেন সেভ দিলাম। কথা বুঝছেন? টার্গেট অডিয়েন্স দিলাম। এখন চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারবেন। বলেন। যে আপনি করলেন, সেটিং করলেন, এটা এই জিনিসগুলো কি? এই যে এইটা এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিংটা হচ্ছে ধরেন আপনার অ্যাডটা আপনি কার কাছে পৌঁছাইতে চান, বুঝছেন? যার আমরা বলছি কি স্মল বিজনেস আছে যার, তার কাছে যাইবে। তারপরে বলছি কি যে ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী তার কাছে যাবে, হ্যাঁ। তারপরে বলছি কি যারা মানে বিজনেস পেজ অ্যাডমিন, যারা কি বিজনেস পেজ অ্যাডমিন তার কাছে যাবে, এটা আমরা বইলা দিছি। তার মানে সব মানুষের কাছে যাবে না, একটা কার কাছে যাবে, এগুলা যাদের সাথে মিলে তাদের কাছে যাবে। কথা বুঝছেন? ওকে। দেন হচ্ছে এখানে আমরা আসি ডিউরেশন। ডিউরেশন ধরেন আমরা দিলাম 4 দিন, ঠিক আছে। আর ডেইলি বাজেট ধরেন দিলাম 1 দিন। ডেইলি বাজেটে কত, 1 দিন, তাহলে 4 দিনে কত হবে, $4। এই যে এখানে ব্যাট সহ অ্যাড হয়ে গেছে, কারণ ওই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটাতে বিন নাম্বার অ্যাড নাই। আর এখান থেকে প্লেসমেন্টে আপনার 3টা প্লেসমেন্ট থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আমরা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে চালাবো না, উঠাই দিলাম, শুধু ফেসবুকে চালাবো। শুধু শুধু ফেসবুকে দিলাম আর ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার উঠাই দিলাম। দেন হচ্ছে আপনার এই পাবলিশে করে দিলে আপনার অ্যাডটা কি হবে, পাবলিশড হয়ে যাবে। দেন আপনার এই অ্যাডটা যাদের সামনে যাবে ওরা আপনার মেসেঞ্জারে ক্লিক করে আপনারা কি করবে, মেসেজ দিবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাডটা রান করতে হয়। আগে দেখি যে পেজে আসছিলাম, পেজ থেকে অ্যাড রান করা শিখছি, এখন আমরা অ্যাড ম্যানেজারে আসছি। এখন অ্যাড ম্যানেজার থেকে মেসেজ অ্যাড রান করা দেখবো। পেজে একদম সহজ। এই যে এখন কি আছে, প্রিপেয়ারিং, মানে অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝছেন? এখন কিসে আছে, প্রিপেয়ারিং, মানে এটা মানুষের সামনে যাওয়ার জন্য প্রিপেয়ার হইতেছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে নতুন অ্যাড রান করতে গেলে আমরা কি করব বলেন তো, এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমরা এঙ্গেজমেন্ট থেকে ওই যে এঙ্গেজমেন্টে ক্লিক করলে দেখেন এখানে মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, বুঝছেন? আপনি চাইলে মেসেজ ক্যাম্পেইন করতে গেলে এঙ্গেজমেন্টও দিতে পারেন, আবার সেলসও দিতে পারেন, বুঝছেন? এই যে সেলস এর মধ্যেও মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। তো আমরা সবসময়, আমি বিশেষ করে সেলসে দেই, আপনি এঙ্গেজমেন্টও দিতে পারেন, সেলসেও দিতে পারেন। আমি সেলসে দিয়ে কন্টিনিউ দিলাম, আমার কাছে সেলসটা বেশি ভালো লাগে। হ্যাঁ, তো হচ্ছে ধরেন আমি সেলসে দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। এখন দেখেন এখান থেকে আমি কিসের সেলস করব, ক্লায়েন্টের জন্য না, আমরা কিসের জন্য অ্যাড রান করতেছি, ক্লায়েন্টস এর জন্য। তো এখানে লিখলাম ক্লায়েন্টস ক্যাম্পেইন, কত কত ডলার দিয়ে করতেছি, ধরেন $4 দিয়ে করতেছি। কত ডলার, $4। এটা আমি হচ্ছে কপি করে রাখলাম ক্লায়েন্টস লেখাটা। দেন এখানে বাইং টাইপ সবসময় অপশন রাখবেন। আর ওই যে ক্যাম্পেইন অবজেক্টিভ প্রথম যেটা দিয়েছিলাম সেলস, এটা সেলস থাকবে। আর এই যে ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম $4। কথা বলছেন? লাইফ টাইম বাজেট কত দিলাম, $4। আপনি এটা অ্যাড সেটেও দিতে পারবেন, মানে এই যে 2 নাম্বার স্টেপেও এই বাজেটটা দিতে পারবেন, তবে আমি সবসময় ক্যাম্পেইনেই দেই। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এখানে আর কোনো কাজ নাই। দেন আমরা নেক্সট স্টেপে গেলাম। এই অ্যাড সেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন?
অ্যাডসেটটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট অ্যাডসেট কত ডলারের? $4, আমরা দিলাম $4। এখন এই অ্যাডসেটে আপনি কি চাইতেছেন, কনভারসেশনে কি চান? মেসেজ মানে কি ডেস্টিনেশন, তাই না? আমরা মেসেজ ডেস্টিনেশন দিলাম। কনভারসেশনে আমরা কি দিছি? মেসেজ ডেস্টিনেশন, বুঝছেন? এই মেসেজ ডেস্টিনেশন দেওয়ার পর দেখেন আপনার এখানে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ শো করতেছে, আর এখানে পেজ নেমটা শো করতেছে, এই যে রশিদ মার্কেটিং, দেখছেন? এখানে কলমে ক্লিক করে আপনি চাইলে যে কোনো পেজে চেঞ্জ করতে পারবেন, যে পেজে অ্যাড রান করবেন ওইটা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা পোস্ট করছি রাশিদ মার্কেটিং, এটাই সিলেক্ট করলাম। আর আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ দিব না, শুধু মেসেঞ্জার দিব, যে মেসেঞ্জার টিকমার্ক আছে, হোয়াটসঅ্যাপটা নাই, কারণ হোয়াটসঅ্যাপটা আগে বিজনেস করা লাগবে দিতে হইলে। ঠিক আছে? আচ্ছা, তারপরের কাজ কি দেখেন, পারফরমেন্স গোল যেটা আছে ওইটাই থাকবে, তারপরে কস্ট পার গোল যেমনি আছে এমনিই থাকবে। ডেট আমরা কয়দিন চালাবো? 22 জুলাই থেকে আমরা 4 দিন অ্যাড চালাবো। ঠিক আছে, তার মানে 26 পর্যন্ত অ্যাড চালাবো, 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। কথা বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন আগস্টের 26 হয়ে গেছে, এই আগস্টে চেঞ্জ করে আপনার জুলাই দিতে হবে। এই যে জুলাই 26, 4 দিন। এই যে এখানে একটা মেসেজ আসছিল, এই যে স্টার্ট হচ্ছে জুলাই 26, 4:20 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে আপনার 26-এ 4টা কততে শেষ হবে, বুঝতে পারছেন? 12 লাগবে নাকি? হ্যাঁ 24 ঘন্টা একটু বেশি। হ্যাঁ। আচ্ছা, কিন্তু সময়টা জি, 24 ঘন্টাতে একটু বেশি হইতো না নাকি? ওই তো আপনি এখানে সময় নিজের মতো করে দিতে পারবেন। এখানে হচ্ছে 26 দিলাম না, 22 আর 26, তার মানে 4 দিন সময়। মনে করেন যে ঘন্টায় 2-1 ঘন্টা 19-20 আছে, বা হইলেও অসুবিধা নাই। আচ্ছা, এখন দেখেন অডিয়েন্সের পালা। আপনারা অডিয়েন্সে আইসা, এটা কিন্তু মেইন পার্ট। অডিয়েন্সে আইসা কি করবেন, এইখান থেকে এই যে দেখেন সাজেস্ট অ্যান অডিয়েন্স, এটাতে প্লাস আইকন আছে, অ্যাড সাজেস্ট অপশনাল, এটাতে ক্লিক করবেন। করলে এটাতে দেখবেন এই যে কাস্টম অডিয়েন্স, এটা শো করতেছে। কাস্টম অডিয়েন্স মানে আপনি যদি আজকে কোনো অডিয়েন্স সেভ করে রাখেন, আগামীকাল আয়া আবার ওই অডিয়েন্সটা সেভ করা লাগবে না, মানে সেট করা লাগবে না, অটোমেটিক ওই সেভ অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারবেন। কথা বুঝছেন? এখানে এইজ দেন, আমরা এইজ কত দিব? 25 থেকে 45, 25 থেকে, কিন্তু 22 দিচ্ছেন নাকি? ধরেন আমরা দিলাম এখানে 25 থেকে 45, আর জেন্ডার দিলাম অল জেন্ডার। আর এই যে ডিটেল টার্গেটিং এ আমরা কলম আইকনে ক্লিক করলাম, বুঝছেন? আমি ক্লিক করে এখানে কি দিব দেখেন, এখানে একটা দিলেই সবগুলো অটোমেটিক আসবে। ধরেন আমরা দিলাম স্মল বিজনেস, ঠিক আছে? স্মল বিজনেস দেওয়ার পরে যে ইন্টারেস্ট, পাশাপাশি রিলেভেন্ট যত ওয়ার্ড আছে এবং সব এখানে এখন শো করবে। ঠিক আছে, এই যে রিলেভেন্ট যতগুলো আছে সব শো করতেছে, যে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল বিজনেস অনার, এই যে স্মল বিজনেস অনার, তারপরে এই যে এন্টারপ্রেনারশিপ, তারপরে দেখেন এই যে বিজনেস এন্ড ফাইন্যান্স, তারপরে এই যে বিজনেস অনার, দেখছেন? এগুলো কিন্তু সব শো করছে। দেন আমরা এগুলো দিলাম। তো আরো কিছু এখান থেকে নিয়ে নেই, কি নিব, ধরেন অনলাইন অ্যাডভার্টাইজিং, এটা একটু নিচ্ছি। আমরা এখানে অনলাইন অ্যাডভার্টাইজিং লিখলাম, এই যে অনলাইন অ্যাডভার্টাইজিং আসছে। এখন অনলাইন অ্যাডভার্টাইজিং এর রিলেভেন্ট যেগুলো আছে এগুলো এখানে শো করবে। এই যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, বুঝতে পারছেন? এগুলো সব এখানে শো করছে, আমি অনেকগুলো দিয়ে নিলাম। এখন কিছু বিহেভিয়ার অ্যাড করতে হবে। প্রথম বিহেভিয়ার হচ্ছে ফেসবুক পেজ অ্যাডমিন দিব। কি দিব? পেজ অ্যাডমিন, যারা পেজের অ্যাডমিন তাদের কাছে যেন একটা যায়। এগুলাতে ইন্টারেস্টেড, কিন্তু কি হইতে হবে, তার আচরণ হইতে হবে সে পেজ অ্যাডমিন, বুঝতে পারছেন? তারপরে এখানে আবার দেখবেন আছে হেলথ পেজ অ্যাডমিন, এই যে হেলথ এন্ড বিউটি পেজ অ্যাডমিন। হার্বাল প্রোডাক্ট পাইতে গেলে এটা খুব কাজে লাগে, হেলথ এন্ড বিউটি পেজ অ্যাডমিন, বুঝতে পারছেন? এই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। এখন এই অডিয়েন্সটা কোন লোকেশনে দেখাবো, ধরেন আমি এখানে লোকেশন দিয়ে দিলাম ঢাকা আর গাজীপুর। কই দিলাম? ঢাকা আর গাজীপুর। দেখেন তাহলে এখানে লোকেশন ঢাকা দেওয়া হয়েছে, আর গাজীপুরটা দিয়ে দিচ্ছি এখন। গাজীপুর, দেন ঢাকা, গাজীপুর। এখন আমার তো এখানে অডিয়েন্স কমপ্লিট। এখন আপনি চাইলে এই অডিয়েন্সটা বয়সটা চেঞ্জ হয়ে গেছে, এখন ঢাকা গাজীপুর সারা দেওয়া যাবে না নাকি? দেওয়া যাবে, আপনি যে কোনো জায়গাতে দিতে পারবেন। আমি উদাহরণ হিসেবে আপনাকে দিলাম ঢাকা গাজীপুর, আপনি যে কোনো জায়গাতে দেন, অসুবিধা নাই।
এখন এই যে ঢাকা গাজীপুর দিয়া 45 দিয়া যে আমরা ক্যাম্পেইনটা সেট করছি, এটা আমরা সেভ করে রাখবো। বুঝতে পারছেন কেমনে সেভ করে রাখবো? দেখেন এটা আপনি এই যে এটা আপনি সেভ দেখছেন, ইউজ সেভ অডিয়েন্স, এখানে কোনো কিছু সেভ আছে? নো রেজাল্ট ফান্ড। বাট আমরা এটা যখন সেভ করে রাখবো তখন পরবর্তীতে আমাদের এটা যে নামে সেভ করছি ওইটা দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আমরা অডিয়েন্সে কি দিলাম, আপনার প্রথম দিলাম ঢাকা, আর তারপরে দিলাম কি গাজীপুর, বয়স দিলাম 25 থেকে 45, আর ডিটেল টার্গেটে ইন্টারেস্ট কি দিলাম, স্মল বিজনেস মিডিয়াম এন্টারপ্রাইজ, তারপরে কি এন্টারপ্রেনারশিপ, তারপরে বিজনেস, তারপরে কি অনলাইন অ্যাডভার্টাইজিং, এগুলো দিছি। কথা বলছেন? এখন আমরা বারবার চাইতেছি না যে এই অডিয়েন্সটা বারবার ঢুকবার বারবার দিব। বুঝতে পারছেন? এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটা সেভ করে রাখবো যেন বারবার আইসা বারবার এগুলা না দেওয়া লাগে। কথা বুঝছেন? এই যে সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করেন, কইরা এখানে দেখেন আবার আপনারা ওভারভিউ দেখাইতেছে। তো এখানে আপনি কি লেখা সেভ করবেন? ধরেন আমি আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেছে নাকি? দেখেন এখানে হচ্ছে আমরা অ্যাডস ফর ক্লায়েন্টস লিখে আমরা এটা সেভ দিয়ে দিলাম। বুঝছেন? সেভ দিলে কি হয়েছে, এটা এখন পরবর্তী সময়ে আমরা এই যে এখানে সেভ অডিয়েন্সে আসলে দেখবেন একটু পরে এখানে শো করবে। সেভ অডিয়েন্সে ক্লিক করলে এই যে দেখেন অ্যাড ফর ক্লায়েন্টস শো করছে না? এরপরে আপনি যতবারই অ্যাড দেন এখান থেকে জাস্ট সেভ অডিয়েন্সে অ্যাড ফর ক্লায়েন্ট দিয়ে দিলে আপনি এটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তো এই জায়গা শেষ। এখন আমরা প্লেসমেন্টের বিষয়টা একটু দেখি। প্লেসমেন্ট প্রথম হচ্ছে আমরা ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবো। দেখেন ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম, এই যে কলম আইকনে ক্লিক করেন, আপনি কি চাইতেছেন দেখেন অ্যারোতে ক্লিক করেন, আপনি কি চান শুধু মোবাইল ইউজাররা দেখুক না ডেস্কটপও দেখুক? ধরেন আমরা চাইতেছি শুধু মোবাইল ইউজার দেখুক, আমরা ডেস্কটপ উঠায় দিলাম। ওকে, দেন এখানে অল মোবাইল ডিভাইস, যেমন আপনার আইওসও অ্যান্ড্রয়েড আমরা চাইতেছি, ঠিক আছে? আইওসও দেখুক অ্যান্ড্রয়েড দেখুক, আইওসও মানে আইফোন, অ্যান্ড্রয়েড মানে আমরা যেটা ইউজ করতেছি। আচ্ছা, এখন এখানে লেখা আছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যখন ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকবে আপনার অ্যাড তখনই দেখবেন, না ডাটা ইউজ করলেও যেন দেখতে পারে। বুঝছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে ডিভাইস। তারপরে আছে এখানে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপরে অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে আছে মেসেঞ্জার। এটা কলমে ক্লিক করি, আমরা চাইতেছি শুধু ফেসবুকে দেখুক, ঠিক আছে? শুধু ফেসবুকে দেখুক, অডিয়েন্স নেটওয়ার্ক দরকার নাই, হ্যাঁ মেসেঞ্জারের দরকার নাই। আর হচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে। যেমন আমরা চাইতেছি শুধু ফেসবুক প্ল্যাটফর্মে দেখাক, মেসেঞ্জারে দেখাক এটা চাই না, ইনস্টাগ্রামে দেখাক চাই না, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাক এটাও চাই না। বুঝছেন? আচ্ছা, তারপর এখানে আছে প্লেসমেন্ট কন্ট্রোল। প্লেসমেন্ট কন্ট্রোল মানে কি? ওই যে সেদিন বলছিলাম, আপনার অ্যাড শুধু আপনি চাইলে ফিডে দেখাইতে পারবেন, আপনি শুধু স্টোরিতে দেখাইতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে ইনস্ট্রিম অ্যাডে দেখাইতে পারবেন, সার্চ রেজাল্টে দেখাইতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে কি প্লেসমেন্ট কন্ট্রোল। বুঝতে পারছেন? আচ্ছা, এই তারপরে আছে স্কিপএবল অ্যাড। স্কিপএবল অ্যাড মানে ধরেন কেউ একটা ভিডিও দেখতেছে, বুঝছেন? ওই ভিডিওতে হঠাৎ করে আপনার পোস্টারটা তার ভিডিওর মানে মধ্যে শুরু হয়ে গেল, তখন সে চাইলে ওটা স্কিপ করতে পারবে। বুঝতে পারছেন? ওই স্কিপএবল অ্যাড এর মধ্যেও আমরা দিয়ে দিছি। এই হচ্ছে বিষয়, এইটুকু পারলেই হবে। দেন আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখান থেকে আমরা সেলসে আমরা আবার লিখলাম ক্লায়েন্টস। দেখতেছি এখন আসছি এই যে অ্যাড সেট থেকে অ্যাডে আসছি। বুঝতে পারছেন? হ্যাঁ, তৃতীয় স্টেপে আসছি। এখন তৃতীয় স্টেপে আইসা আপনার কাজ হচ্ছে এখানে আপনার এই যে ফেসবুক পেজ তো সিলেক্ট করা আছে, এখন এই যে অ্যাড ক্রিয়েটিভ তো দিতে হবে। আপনি ভিডিও দিয়ে অ্যাড চালাবেন না ছবি দিয়ে অ্যাড চালাবেন, কি দিয়ে চালাবেন, এবং এটা কি এখানে বানাবেন নাকি হচ্ছে আপনার পেজে পোস্ট করা আছে? দেখেন এই যে অ্যাড ক্রিয়েটিভে আমরা ক্লিক করলাম, করার পর এখানে বলতেছে ক্রিয়েট অ্যাড, মানে এখানে আপনি অ্যাড ক্রিয়েট করেন, অথবা এখানে লেখা আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট এটা ইউজ করব, কারণ আমাদের পেজে পোস্ট করা আছে। বুঝছেন? এটাতে ক্লিক করেন, করলে দেখবেন পোস্ট সিলেক্ট করার অপশন আসছে, এই যে দেখেন
অ্যাড ক্রিয়েটিভে একটা আছে সিলেক্ট পোস্ট, একটা আছে ক্রিয়েট পোস্ট। তো আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন সিলেক্ট আছে যেটা পোস্ট করছি আমরা এটা সিলেক্ট করলাম, করে যে কন্টিনিউতে দিলাম, বুঝছেন? দেন এই যে আমাদের পোস্ট সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে পোস্ট শো করতেছে। কথা বুঝে আসছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন কি, যে দেখেন এখানে কোনো বাটন নাই পোস্টারের নিচে। এই কল টু অ্যাকশন বাটনের মধ্যে আমরা সেন্ড মেসেজ দিয়ে দিলাম, বুঝছেন? এই যে আপডেট পোস্ট, এখানে কি দিলাম? সেন্ড মেসেজ। এই যে দেখেন এখন সেন্ড মেসেজ আসছে, এখানে বাটন সেন্ড মেসেজ আসছে, আগে ছিল? বলেন। আচ্ছা, এই হচ্ছে কাজ। তারপরে আপনি চাইলে এখানে একটা গ্রেটিং মেসেজ দিতে পারবেন। গ্রেটিং মেসেজটা কি জিনিস? গ্রেটিং মেসেজ হচ্ছে কেউ যখন আপনার মেসেজ করবে তখন আপনার এই মেসেজটা তার সামনে শো করবে, কথা বুঝছেন? তারপরে এখানে আপনি 3টা প্রশ্ন অ্যাড করতে পারবেন, 3টা প্রশ্নের অটোমেটিক উত্তর অ্যাড করতে পারবেন। এডিট টেমপ্লেটে ক্লিক করে আমি দেখাচ্ছি। ধরেন কেউ আপনার মেসেজ দিল, আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন তার কাছে কি উত্তর যাবে। ধরেন কেউ যদি আপনার হাই বা হ্যালো লেখে, তাইলেও তার কাছে এই উত্তরটা যাবে, প্রথম যে উত্তরটা এটা যাবে, বুঝতে পারছেন? এখানে কি লেখা আছে? হাই আব্দুল প্লিজ লেট, মানে এই যে লেখা আছে, এখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ধরেন এই জায়গাটুকু আপনি ফার্স্টে চেঞ্জ করেন। হ্যাঁ, ধরেন আপনি দিলেন কিভাবে সহযোগিতা করতে পারি। ধরেন আপনি দিলেন হচ্ছে আসসালামু আলাইকুম, এখানে তার নাম শো করবে, আর আপনি বললেন আপনি কিসের বুস্ট করতে চান। আর এখানে যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের মধ্যে ধরেন আপনি দিয়ে রাখলেন এই যে 3টা কোয়েশ্চেন, দেখছেন? এই যে একটা কোয়েশ্চেন, 2টা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন আপনি দিলেন। আপনি প্রশ্ন করলেন ডলার রেট কত। ধরেন কাস্টমারের মনের প্রশ্নটাই আপনি জানেন, সে আপনারে জিজ্ঞেস করবে ডলার রেট কত, কমন কোয়েশ্চেন যেগুলা। আপনি এখানে দেখেন ডলার রেট কত, তো এখানে আপনি উত্তরে লিখে দিলেন কত, 150 টাকা। তার মানে যে ছোট ছোট প্রশ্নের জন্য আপনি যাই রিপ্লাই দিতে হবে না, এখানে সে যদি ডলার রেট কততে ক্লিক করে তাহলে তার সামনে চলে যাবে 150 টাকা, বুঝছেন? আর বাকি 2টা ধরেন আমাদের দরকার নাই, আমরা কাইটা দিলাম, দেন আমরা সেভ দিয়ে দিলাম। এই যে না লিখলেও হইব, সমস্যা নাই। তো তার সামনে প্রথম মেসেজ কি যাবে? আসসালামু আলাইকুম, হ্যাঁ, তার নাম শো করবে, আপনি কিসের পোস্ট করতে চাচ্ছেন। তারপরে লিখলাম, একটা কোয়েশ্চেন করলাম ডলার রেট কত, ওইটা দেওয়া আছে, তারপরে হচ্ছে 150 টাকা, শেষ। এখন হচ্ছে আমরা পাবলিশ করে দিলে এই অ্যাডটা আমাদের কি হবে? পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, এখন অ্যাড তো আপনার পাবলিশড হয়ে যাবে, কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা এখন বোঝার চেষ্টা করব আমরা, বুঝছেন? এখান থেকে আমরা কেন অ্যাড দিব, এখান থেকে আমরা কেন অ্যাড দিব। আমরা এই যে অ্যাড সেটের কিছু কাজ দেখছি না, আমরা এখানে এক্সট্রা ফ্যাসিলিটি পাইছি না, অ্যাড সেটের পাইছি তো, যেটা এখানে পাই নাই, এটা কিন্তু অ্যাড সেটে আমরা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাইছি, কিন্তু আরো বিষয় ডিপ বিষয়টা এখন একটু বোঝার চেষ্টা করব। দেখেন, ধরেন একজন মা, বুঝতে পারছেন? এই মায়ের কাছে আছে হচ্ছে আপনার 9 টাকা। কত টাকা আছে? 9 টাকা আছে। এখন এই মায়ের সন্তান আছে আপনার 3টা। কয়টা সন্তান আছে? 3টা সন্তান আছে। সন্তানগুলোর নাম হচ্ছে অ্যাডসেট। নাম কি? অ্যাডসেট। তাইলে তার সন্তান কয়টা আছে? 3টা। এখন মায়ের কাছে আছে কত টাকা? 9 টাকা। এখন 9 টাকা যদি 3জন সন্তানের মধ্যে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেক সন্তানে কত করে পাবে? 3 টাকা। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সন্তানে কত করে পাবে? 3 টাকা করে পাবে। এখন আপনার এই যে সন্তানে 3 টাকা পাইলো, সন্তান এই টাকাটা খরচ করতে পারবে না, খরচ করবে হচ্ছে সন্তানের যে সন্তান আছে সে, বুঝতে পারছেন? এখন ধরেন এই সন্তানের 3টা করে সন্তান আছে। কয়টা করে সন্তান? 3টা করে সন্তান আছে। এই সন্তানদের নাম হচ্ছে অ্যাড। ওদের নাম কি? অ্যাড। আচ্ছা, ওদের হচ্ছে কয়টা? 3টা করে সন্তান আছে, বুঝতে পারছেন? 1টা 2টা 3টা।
ধরেন আপনার বুঝা নিয়েন, আমি লিখলাম না। হ্যাঁ সবার নাম হ্যাঁ, সবার নাম ওই এক। এই যে ওরও 3টা সন্তান আছে। আচ্ছা, তাইলে এখন ওর ওর কত টাকা আছে? 3 টাকা না? তো ওর 3 টাকা প্রত্যেক সন্তানে কত করে পাবে? 1 টাকা করে পাবে না? 1 টাকা করে পাবে। ওরও তো সেম 1 টাকা করে পাবে। এখন দেখেন, মার 9 টাকা পাইছে অ্যাডসেটে, অ্যাডসেটের যে 3 টাকা পাইছে প্রত্যেকটা অ্যাডে, কথা বুঝছেন? এখন আমাদের এই যে অ্যাডসেট কয়টা আছে এখানে? একটা আছে। অ্যাড কয়টা আছে? একটা আছে, বুঝছেন? এখন একটা আছে মানে কি, যেমন আমার এই যে মা একজন, বুঝছেন? মার কাছে আছে 9 টাকা, মার সন্তানও একটাই, ধরেন অ্যাডসেট কয়টা? একটা, তাহলে ও পাইছে পুরা 9 টাকা। আবার এই অ্যাডসেটের সন্তানও একটা, ঠিক আছে? অ্যাডসেট তো টাকা খরচ করতে পারে না, কে খরচ করে? অ্যাড খরচ করে। তাহলে এই ফুল খরচটা করলো কে? অ্যাড। ও পুরা টাকাটা পাইয়া গেল। এখন ও এখন এই টাকা দিয়ে খারাপ করলো না ভালো করলো এটা দেখার কেউ আছে? খারাপ করলো না ভালো করলো ওর কিন্তু দেখার কেউ নাই। বাট ওর যদি এই যে অ্যাডসেটের যদি 2টা সন্তান থাকতো, তাইলে ও কত পাইতো? 4.5। আর ও কত পাইতো? 4.5 4.5, তাই না? তাইলে এই যে 4.5 কইরা যে পাইতো, তাইলে কিন্তু বোঝার সুযোগ ছিল যে কে ভালো করতেছে এই টাকাটা দিয়ে আর কে খারাপ করতেছে। বিষয়টা বুঝছেন? তাইলে এইখানে ধরেন আপনার এই যে অ্যাডসেটের যে 3 টাকা আছে, এখন এই এই ধরেন এই আমরা কি করলাম, এই যে উনি হচ্ছে মা, ক্যাম্পেইনটা কি মা। এখন মার এখন কয়টা সন্তান আছে? একটা সন্তান। আর সন্তানের কয়টা সন্তান আছে? একটা সন্তান। আমরা কি করলাম, এই মারে আমরা 2টা সন্তান বা 3টা সন্তান, ধরেন মার 3টা সন্তান আছে, কয়টা সন্তান? 3টা। এখানে আরো 2টা বানাইলাম, এই অ্যাডসেট এখান থেকে আরো 2টা বানাবো। কয়টা বানাবো? একটা তো অলরেডি আছে, আরো কয়টা বানাবো? 2টা। আর এই প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে এই যে এরকম অ্যাড থাকবে কয়টা করে? আরো 2টা করে, বুঝছেন? তাহলে টোটাল কয়টা হবে? 3টা। এখন কেন এটা কেন করবেন আপনি? মনে করেন আপনি এই অ্যাডসেট থেকে 3টা অ্যাড রান করছেন, ঠিক আছে? এখন মনে করেন এই যে অ্যাড নাম্বার 1 যেটা, ও এই $1 বা $1/2 ধরেন আপনারে 5টা মেসেজ আইনা দিছে। কয়টা দিছে? 5টা। আর ও দিছে ধরেন 10টা, আর ও দিছে 15টা। তাহলে ভালো করলো কে? ও ভালো করছে না বেশি? এটা কি আইনা দিছে? SMS। বুঝতে পারছেন? তাই ভালো করছে কে বেশি? ও বেশি ভালো করছে, তাই না? তা আপনি যখন দেখলেন ওরা 2জন খারাপ করতেছে, দেন ওদেরকে কি করবেন? অফ করে দিবেন। কি করবেন? অফ করে দিবেন, যে তোমরা আর ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, তোমরা হচ্ছে মানে বন্ধ, বাদ। আচ্ছা, ওদেরকে যদি অফ করে দেন, ধরেন ওরা যদি $1/2 করে খরচ করে, তাহলে আরো $1/2 করে ওদের আছে না? আরো $1/2 করে আছে না ওদের কাছে? তাহলে হাফ হাফ 2জনের কত আছে? $1। এই $1 ও পাওয়া যাবে, বুঝছেন? তোর কাছে তো অলরেডি $1 আছে, প্লাস আরো যদি $1 পায়, তাহলে ও $2 আরো ভালো রেসপন্স দিতে পারবে না? $1 যদি 15টা দেয়, তাহলে $2 আরো ভালো রেসপন্স দিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এটা কি ভালো খারাপ বুঝার সুযোগ আছে। যে খারাপ করবে ওরে বন্ধ করে দিয়ে, যে ভালো করবে ওরে বাকি ডলারটা অটোমেটিক সে পাওয়া যাবে। বন্ধ করলেই অটোমেটিক যে অন আছে সে অটোমেটিক কি হবে? পাওয়া যাবে। সেম ভাবে ধরেন ওদের মধ্যে ও দিল 5টা SMS, ও দিল ধরেন 3টা, ও দিল 10টা, তাহলে কে ভালো করছে? ও ভালো করছে। তাহলে ওদের অফ করে দেন, ও অ্যাক্টিভ থাকবে। বুঝতে পারছেন? আবার সেম ওদের মধ্যে দেখা গেল আপনার এই অ্যাডসেট পুরোটাই ওর, মনে করেন যে সবগুলা সন্তানই খারাপ করতেছে, ধরেন ও 2টা দিল, ও 3টা দিল, ও 4টা দিল। বুঝতে পারছেন? তাহলে কি করছে? সবগুলা সন্তানই কি করছে? খারাপ করছে। যে কারণে ওর এই অ্যাডসেটটাই আপনি অফ করে দেন, মানে ওর যেন কোনো সন্তানই 1 টাকাও খরচ করতে না পারে। তাইলে কি হবে? ওর কাছে টোটাল কত টাকা ছিল? 3 টাকা না? এই 3 টাকা ওরা 2জন বাইটা পাওয়া যাবে, বুঝছেন? ও কত পাবে? 1.5 টাকা পাবে। আর ও কত পাবে? 1.5 টাকা। তার মানে ও যদি 1.5 টাকা পায়, ওর মধ্যে সবচেয়ে ভালো করছে কে? ও। তাহলে ওর অলরেডি ছিল 2 টাকা, 2 টাকার সাথে আরো 1.5 টাকা যোগ হবে। বুঝতে পারছেন? আবার ওর কত ছিল? 1.5 টাকা। তার মানে ও এই যে
2 টাকা পাইছে, 2 টাকার সাথে আরো 1.5 টাকা যোগ হবে। স্যার বিষয়টা বুঝছেন? আচ্ছা বিষয়টা আরেকটু আমি খুইলা বলি, ধরেন 2টা দিয়ে বলি আমি। ধরেন মা একজন, ঠিক আছে, এই মার কাছে আছে ধরেন 10 টাকা। কত টাকা আছে? মায়ের সন্তান আছে 2টা। কয়টা আছে? 2টা। এই 2টা সন্তানের নাম হচ্ছে অ্যাডসেট। নাম কি স্যার? অ্যাডসেট। এখন এই 2 সন্তানের আবার সন্তান আছে মনে করেন 2টা কইরা। কয়টা কইরা? 2টা কইরা সন্তান আছে, বুঝছেন? এখন মার 10 টাকা, ও পাবে কত? 5, ও পাবে 5 টাকা। এখন ওর মনে করেন যে 2টা সন্তান আছে, 2টার নাম হচ্ছে অ্যাড, ঠিক আছে? টাকা অ্যাডসেট খরচ করতে পারবে না, টাকা খরচ করবে কে? অ্যাডে খরচ করবে। তো হচ্ছে এই যে অ্যাড দিলাম। এখন ধরেন ও হচ্ছে এই যে 5 টাকা পাইছে, 5 টাকার মধ্যে 2.5 টাকা ও পাইছে, হ্যাঁ, আর 2.5 টাকা ও পাইছে। এখন এই 2.5 টাকা দিয়ে ও মনে করেন যে 1 টাকা পর্যন্ত চলার পরে ও আপনাদের মেসেজ দিল কয়টা? 10টা। কি দিছে? মেসেজ দিছে, এই যে সেন্ড মেসেজ, এটা আপনারা কয়টা দিছে? 10টা এসএমএস দিছে, বুঝতে পারছেন? আর ওরই তো ভাই, ও দিছে মনে করেন 1 টাকায়, আপনারা মেসেজ দিছে 5টা। তাহলে ভালো করছে কে? ও ভালো করছে না? মানে আপনি কি করবেন? বলবেন না এই বেটা তোর ব্যবসা বন্ধ কর, তুই অফ, ঠিক আছে? তুই অফ, তুই যে 1 টাকা খরচ করছস ইডই বালা, বাকি 1.5 টাকা দে, আমি 1.5 টাকা ওরে দিতেছি। তা আপনি কি করলেন? 1.5 টাকা ওরে দিয়ে দিলেন। তাইলে ওর আগেই তো 2.5 টাকা ছিল, 2.5 সাথে আরো 1.5 যোগ হইছে, তার মানে ও আরো ভালো পারফরমেন্স দিবে আপনারে। আর আপনি কি করলেন? ওরে বন্ধ করে দিলেন, মানে ভালো মন্দ যাচাইয়ের একটা সুযোগ আপনি পাইলেন। সেম ভাবে এইটারও একই বিষয়, বুঝতে পারছেন? এটাও কি একই বিষয়। এখন এখন ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এখানে কেন আমরা এই কাজটা করব দেখেন, আমরা যে শুধু ঢাকা আর গাজীপুরে অ্যাড চালাবো বিষয়টা এরকম না। আমাদের এই যে অ্যাড সেট, আমরা যে লোকেশন দেই, লোকেশন কই থেকে দেই বলেন তো? অ্যাড সেটে আইসা লোকেশন দেই না? তারপরে টার্গেট অডিয়েন্স, এগুলো কই থেকে দেই? লোকেশনে দেই না? এইজ, তারপরে হচ্ছে জেন্ডার, এগুলো কই থেকে দিতেছি? অ্যাড সেট থেকে দিতেছি, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে কি জেন্ডার, এগুলো সবগুলোই অ্যাড সেট থেকে দিতেছি। এখন ধরেন আপনার এই যে মায়ের সন্তান কয়টা? 2টা সন্তান, তাই না? এখন এক সন্তান রে মা পাঠাইলো কোথায়? ধরেন ঢাকাতে দিল ব্যবসা করার জন্য। কই দিল? ঢাকা। হ্যাঁ, এক সন্তান রে দিল ঢাকায়, আর এক সন্তান রে দিল ধরেন সিলেটে। কোথায় দিল? সিলেট। এখন এই যে ঢাকায় যে দিছে এবং সিলেটে যারে দিছে, ঠিক আছে, এখন এই লোকে তো আর ব্যবসা করবে না, ব্যবসা করবে কে? এই লোকের সন্তানরা। ব্যবসা করবে কে? লোকের সন্তানরা। সিলেটের যে সন্তানরা আছে, ঢাকার যে সন্তানরা আছে, ওরা। কারণ এই লোকের সন্তানরা ধরেন ঢাকাতে ব্যবসা কইরা আপনার মেসেজ পাইতেছে 10টা, হ্যাঁ, ও মেসেজ পাইতেছে 2টা, বুঝতে পারছেন? ঢাকাতে ব্যবসা কইরা, তার মানে ও খারাপ করতেছে। এই লোক কি করলো? ওরে বন্ধ করে দিল, বন্ধ করে বাকি টাকাটা ওরে দিয়ে দিছে। আর এই লোকের সন্তানরা ব্যবসা করতেছে কই? সিলেটে। তো সিলেটে ব্যবসা করতেছে এই লোকের সন্তানরা হচ্ছে ধরেন ও পাইলো 15টা, ঠিক আছে, আর ও পাইলো ধরেন 5টা, তার মানে ও খারাপ করতেছে, ওরে অফ করে দিছে। কথা বুঝছেন? এখন যদি এরকম হয় যে যে সিলেট ব্যবসা করতেছে, হ্যাঁ, ওর 2 সন্তানই খারাপ করতেছে, বুঝছেন? তাইলে ও পুরো অ্যাডসেটই অফ, ঠিক আছে? মানে সিলেটের ব্যবসা বললো যে ধুর তোরা, মানে ও বললো মায়ের যে সন্তান, ও বললো যে তোর আর ব্যবসা করা লাগতো না, আমার ভাইয়ের, আমার তোর টাকাটা দিলা, তোর টাকা দিয়ে আমার ভাইয়ের ফুতাইতে ব্যবসা কর, তারে দিয়ে দিল। বুঝতে পারছেন? সে হচ্ছে কি করলো? ওই টাকা দিয়ে খরচ করলো। এর মাধ্যমে আমরা কি বুঝতেছি? তার মানে এখন খরচের পরে যে টাকাটা থাকবে ওই টাকাটা এরা মানে অটোমেটিক পাওয়া যায়, বুঝছেন? পাইলে। হ্যাঁ, এখন এটাতে আমরা কি বুঝলাম? আমরা এখান থেকে মাল্টিপল অ্যাড সেট করতে পারবো, মাল্টিপল অ্যাড করতে পারবো। এটা করলে কি হবে? করলে আপনি যাচাই করতে পারবেন যে আপনার অ্যাডটা ঢাকাতে ভালো কাজ করতেছে না সিলেটে ভালো কাজ করতেছে। আপনি যাচাই করতে পারবেন ঢাকা থেকে কতগুলো ব্যবসায়ী নক দিছে, সিলেট থেকে কত দিছে, বুঝছেন?
আপনি যাচাই করতে পারবেন যে ঢাকা থেকে কয়টা সেল হয়েছে, সিলেট থেকে কয়টা সেল হয়েছে। এই জিনিসটা কি করতে পারবেন, এই অ্যাডসেট এর মাধ্যমে যাচাই করতে পারবেন। আবার ঢাকাতে সবগুলো অ্যাড যে ভালো ক্যাম্পেইন করব এটা না, ঢাকাতে যেটা খারাপ করতেছে এটারে বন্ধ করেন, ঢাকাতে যেটা ভালো করতেছে এটারে চালু রাখেন, সিলেটে যেটা খারাপ করতেছে এটারে বন্ধ রাখেন, সিলেটে যেটা ভালো করতেছে এটারে চালু রাখেন। এখন একবারেই যদি সিলেট খারাপ করে তাহলে সিলেটের অ্যাডসেট মানে বন্ধ করে দেন, পুরো টাকাটা ঢাকা যে ব্যবসা করতেছে ওর কাছে ইনভেস্ট হয়ে যায়। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এই কাজটা আমরা কেমনে করব দেখেন। আচ্ছা, এটা এই যে বিষয়টা আপনি বুঝাইছেন, এখন দেখেন আমরা তাইলে এখান থেকে অ্যাডসেটটা কি করব, আরেকটা অ্যাডসেট করব, তাই না? আচ্ছা এই অ্যাডসেটের লোকেশন কই আছে বলেন তো? এই যে এই অ্যাডসেটের লোকেশন কই আছে, ঢাকা আর গাজীপুরে। তাহলে আমরা আরেকটা অ্যাডসেট করি। এই যে দেখেন এখান থেকে আমরা অ্যাডসেট কি করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেটে ক্লিক করলাম। দেন দেখেন এখানে এই যে প্রথম অ্যাডসেট এখানে চলে আসছে না, এই যে অ্যাডসেট আর কপি যে অ্যাডসেট এটা উপরে চলে আসছে, দেখছেন? এই অ্যাডসেটের আন্ডারে অ্যাড কয়টা আছে, একটা। আর এই অ্যাডসেটের আন্ডারে অ্যাড কয়টা আছে, একটা। আমরা অ্যাডও ডুপ্লিকেট করে বাড়াবো। আচ্ছা এখন আমাদের এটা অ্যাডটা কোথায় দেখাবে, ধরেন কপি, তাহলে ও তো এই যে গাজীপুরে শো করতেছে, ওর এটা কই শো করতেছে, গাজীপুরে। তাহলে আমরা ওর এটা চেঞ্জ করে দেব, কি করব, চেঞ্জ করে দেব, বুঝছেন? এই যে ওরে গাজীপুর থেকে আমরা কই দিয়ে দিব, সিলেটে দিয়ে দিব। কোথায় দিব, ধরেন ওই যে এখানে সার্চ করে আমরা সিলেটে দিয়ে দিলাম। যদি যদি ভালো না ফলাইতে পারেন কি, হ্যাঁ সিলেটে দিলাম। এখন সিলেটে দিয়ে আমি হচ্ছে সেভ এস নিউ দিব, আপডেট দিব না, আপডেট দিলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? সেভ এস নিউ দিব। আচ্ছা সেভ এস নিউ দিব, আর এটা কপি লিখে দিব, কপি, কারণ এটা তো কপিটা চেঞ্জ করতেছি আমরা, তাই না? এই যে কপি, দেন এই যে সেভ এস নিউ, দেন এই যে এটা সিলেটে চলতেছে, বুঝছেন? তার মানে আমার গাজীপুর অফ দেয়া, গাজীপুর তো অফ না, এই যে গাজীপুর যে অ্যাডসেট ওরটা তো ঠিক আছে, এই যে ঢাকা ঢাকাটা অফ দিলাম, গাজীপুর না, এটা জাস্ট আমরা দুইটা করতেছি খালি, অফ তো পরে করবো রেজাল্ট খারাপ করলে, আচ্ছা বুঝেন নাই? আরেকটা করতেছেন, আরেকটা করলাম, এই যে কপি করছি একটা অ্যাডসেট, ডুপ্লিকেট করে কপি করছি। এখন যে এই যে পুরান যেটা মানে একদম প্রথম যেটা ওরে তো আমরা ঢাকার গাজীপুরে দিছিলাম, আর কপি যেটা করছি ওরে আমরা কই দিছি, শুধু সিলেটে দিছি, বুঝতে পারছেন? তার মানে সবকিছু সেম থাকবে, একটা দিলাম কই, ঢাকায় গাজীপুরে মিলাইয়া, আরেকটা দিলাম কই, শুধু সিলেটে, বুঝতে পারছেন? আচ্ছা বুঝলাম। এখন এই যে আমরা তো আগে কাজ করে একটা বানাতে কিন্তু অনেক কাজ করছি, তাহলে এটা আর কাজ করা হতো না, এটার কিচ্ছু করা লাগবে কপি করলে সেম এর মতো হ্যাঁ, হয়ে যাবে। ওইটার মতো হয়ে যাবে। এখন তাহলে ধরেন আমরা ফার্ম চেঞ্জ করি, হ্যাঁ, এখন ধরেন এই অ্যাডসেট তো কপি করলাম, অ্যাডও তো কপি করা লাগবে। ঢাকার মধ্যে ওর যদি একটাই সন্তান থাকে তাহলে ভালো করলো না খারাপ করলো বোঝার তো সুযোগ নাই। মানে সিলেট যে আছে, তো এই যে সিলেট যে আছে ওরে আমরা আরেকটা সন্তান দিয়ে দিচ্ছি, এই যে দেখেন ডুপ্লিকেট করে দিলাম, এই যে আমরা ডুপ্লিকেট করে দিলাম। তাইলে এই যে দেখেন ওর কয়টা হয়েছে এখন, একটা অরিজিনাল আর একটা হচ্ছে কপি, দুইটা হয়েছে এখন। কপি মানে অরিজিনাল হ্যাঁ কপি করে দুই সন্তান হয়েছে, হ্যাঁ, এখন হচ্ছে এই যে প্রথমে অ্যাডসেটের কয় সন্তান হয়েছে, দুইটা। এখন হচ্ছে সিলেটের দুই সন্তানের মধ্যে ওরা তো টাকা খরচ করবে, মূলত ব্যবসা করবে, এখন ও ভালো করলো না ও ভালো করলো এটা তো দেখা সুযোগ আছে, আপনি দেখতে পারবেন কে ভালো করছে, চাইলে আরো বানাইতে পারবেন, যতগুলো ইচ্ছা তিনটা বানাইতে পারবেন। হ্যাঁ, এখন আপনার বাজেট তো $4, তো আপনি ধরেন ওর লিগে $1 রাখেন, ওর লিগে $1 রাখেন, ঠিক আছে? আর ওর একাই তো আছে $2, তো ওরে আবার আরেকটা ডুপ্লিকেট করে দেই। হ্যাঁ, এই যে গাজীপুরের আরেকটা সন্তান বাড়ায় দিলাম, কথা বলছেন? তাইলে ওর কয়টা সন্তান, দুইটা। তার মানে কে খারাপ করতেছে কে ভালো করতেছে এটা দেখার সুযোগ আপনার আছে, বুঝতে পারছেন? দেন আমরা পাবলিশ করে দিলে, যে পুরো ক্যাম্পেইনে আইসা আপনি যদি পাবলিশ করে দেন তাইলে এটা কি হবে, পাবলিশড হয়ে যাবে। কথা বুঝে আসছে? ক্যাম্পেইনে আইসা পাবলিশ করে দিলে এটা $4 কি আরো সন্তান বাড়াইতে পারবো না? $4 আর বাড়াইলে তো রেসপন্স মানে আপনার বাড়াইতে পারবেন চাইলে, বাট রেজাল্ট তো ভালো আসবে না। এখানে $4 তো কিছুই হবে না, বুঝছেন? মিনিমাম প্রত্যেক ডলার উপর নির্ভর করবো, হয় মিনিমাম প্রত্যেক সন্তান রে আপনি $5 করে দিবেন, ঠিক আছে? ধরেন ওই যে সরি, ওরে $5, ওরে $5, ওরে $5, ওরে $5, মানে মার $20 থাকতে হবে। মার কত থাকতে হবে, 20। আর তাইলে দুইজনে অ্যাডসেট ওরা পাবে কত করে, 10 করে পাবে। তাইলে ওদের সন্তানরা 5 করে পাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাইলে 5 করে পাইলে ওরা যায় ওদের পারফরমেন্স দেখাইতে পারছে। কথা কি বুঝে আসছে?
এখন যদি মার থাকে $30, মার $30 থাকলে যে অ্যাডসেট ওরা পাবে হচ্ছে $15 কইরা, আর ওরা পাবে 7.5 কইরা। বাড়াইতে পারতাম না। ওই যে আপনি ক্যাম্পেইন থেকে বাড়ায় দিবেন, ক্যাম্পেইনে আমরা প্রতিদিন বাজেট দিলাম না $4, এখান থেকে আপনি বাড়ায় দিবেন, ঠিক আছে? কোম্পানি গিয়ে বাড়ানো। হয় ক্যাম্পেইনে যে বাড়াবেন, এই যেখানে ক্যাম্পেইনে আসবেন, এই যে ক্যাম্পেইনে আইসা এই যে বাজেট তো আছেই এখানে, এই যেখানে বাজেট দেওয়া আছে না কয় ডলার, $4, ঠিক আছে? আপনি এখানে $100 করেন, 500 করেন, 1000 করেন, অসুবিধা নেই। যত করবেন ওরাই অত পাবে, আর কেউ তো পাবে না, বুঝছেন না? সন্তান সুতরাং দুটোই রাখনো। সন্তান আপনি বাড়ান, যদি এখন আপনি বলেন যে আমি ঢাকা গাজীপুর তো দেখলাম, সিলেটও দেখলাম, এখন আমি রাজশাহী চট্টগ্রাম দেখবো, দিনাজপুর খুলনা দেখবো, আমরা ছোটবেলা দেখি এরা কি অফ থাকবে না, এরা চালু থাকবে। এরও চালু থাকবো, কিন্তু যেটা করবেন সব একবারে করতে হবে, বুঝছেন? হ্যাঁ, যখন দিবেন তখন সব একগুলা, একসাথে চলতে হবে। হ্যাঁ একগুলা করায় দিবেন, একবারে করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন এইটুকু? দেন আমরা পাবলিশ করে দিলে অ্যাড পাবলিশ হয়ে যাবে। তো আমাদের যেহেতু এই যে লাইক ফলোয়ারের অ্যাড চলতেছে, এটা আমরা পাবলিশ না করে আমরা একটা ড্রাফট রাখলাম, বুঝতে পারছেন? আমরা কি করব, ড্রাফটে রেখে দিব, ক্লোজ করে দিলাম, আমাদের এটা এই যে ড্রাফটে থাকবে। আর আমাদের এটা প্রিপারিং যেটা ছিল এটা দেখেন অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা, এটা প্রিপারিং আছে, এখনো ডলার কাটা শুরু হয় নাই, আর এটা ইন ড্রাফটে আছে, কালকে এটা আমরা পাবলিশ করব, ঠিক আছে? মানে আগামী ক্লাসে এটারে আমরা কি করব, পাবলিশ করব, বুঝতে পারছেন? আর একটু পরে দেখবেন এই যে এটার রিচ শুরু হয়েছে, ডলার কাটাও শুরু হয়ে গেছে, এই যেখানে পেজ লাইক ফলো অ্যাড হবে, ঠিক আছে? স্যার বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস।